রাজি পৃথিবী বিখ্যাত একজন, তিনি একজন মুফাসসির ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম। তিনি একটা কিতাব, তাফসীরের কিতাব লিখেছেন, এটার নাম হলো তাফসীরে কাবীর। তাফসীরে তাফসীরের জগতে বড়, এজন্য এটার নাম কবির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন মুসলমান লিখতে 6 হরফ। এই দেখেন, মিম, সিন, তারপরে লাম, মিম, আলিফ, নুন। সুবহানাল্লাহ কন্যা। আবার আমি বলি, খুব মনোযোগ দেন, মুসলমান লিখতে কয় হরফ? সবাই কইতে কয় হরফ? মুসলমান লিখতে 6 হরফ। মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার হরফ হলো মিম, এরপরে হলো সিন, এরপরে লাম, এরপরে মিম, এরপরে আলিফ, এরপরে নুন। এই হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসলমান লিখতে 6 হরফ। এই 6টা হরফের 6টা বৈশিষ্ট্য আছে, 6টা হরফের 6টা গুণ আছে, 6টা হরফের 6টা খাসিয়ত আছে। এই গুণগুলো যার মধ্যে থাকবে তার নাম হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা জিজ্ঞেস, আপনি কোন মুসলমান? আমার জিজ্ঞেস আমি বললাম, আমি বলবো মুসলমান। তো মুসলমান হইলে আরেক মুসলমানের ঘরে চুরি করেন কেমনে? মুসলমান যদি আপনি হন তো আরেকজনের মাথায় ফিরা দেন কেমনে? মুসলমান যদি হন আপনার ভাষা এত খারাপ কেন? গালিগালাজ কেন করেন? কথা করেন। আপনি মুসলমান হলে মা বাবার খাবার দেন না কেন? ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন না কেন? ঠিক কিনা বলেন? আপনার কাছে আমানত রাখলে আপনি কোন কুম্বালা? আরে রাইতে না তোমার 1 লাখ টাকা দিয়ে গেলাম, তো কোন সময় মানে খাইয়া বই গেছে, আছে না নাই? আপনি মুসলমান না। আজকে জানেন না জানেন মুসলমানকে? মুসলমান খালি দাবি করি, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা দিয়ে মুসলমান হয় না। মুসলমানের বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে। আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলবো না। আমার ওয়াজ শেষে মিলিয়ে নেবেন, হায় হায় হুজুর কি ওয়াজটা করলো, এই গুণগুলা কি আমার মধ্যে আছে? যদি না থাকে আস্তাগফিরুল্লাহ, হায় হায় আমার জীবন কোন দিকে আমি কাটাইতেছি। কথা বলেন। ইয়া আইয়ুহাল حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা প্রত্যেকটা কথা ডকুমেন্টারি হবে। আমি ভুলভাল আলোচনা করি না, খুব মনোযোগ দেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102 মনে রাখবেন, রেকর্ড করেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? আওয়াজ কিন্তু এরকম হওয়ার কথা ছিল, আপনারা কিন্তু কথা দিয়েছেন আওয়াজ করে, মহব্বতের আওয়াজ লাগবে। আমি কেউ এমনি ফিটটা কোনো আওয়াজ করাই করতাম না। যদি ভালোবাসা থাকে তাহলে আওয়াজ হবে, ঠিক কিনা? এরকম আওয়াজ লাগবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের স্রষ্টা কিন্তু আমার আল্লাহ। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মানে বিশ্বাসীদেরকে ডেকেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সবগুলোকে যারা মানে তারা হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার গাছুয়ার ভাইরা রে, পৃথিবীর কোন মানুষকে তো আমার আল্লাহ ভয় করার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে যদি ভয় করার কথা বলতেন তাহলে ওই মানুষের অনুপস্থিতিতে, ওই মানুষের পেছনে বান্দা গুনাহের কাজ করতে পারত, কারণ সে তো আর উপস্থিত না থাকলে দেখতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ দেখেন, এরকম কোন জায়গা আছে? কতক্ষণ আছে? লামা জাবির ভাইরা কি করে জানেন? আল্লাহ বলে বাথরুমে গেলে দেখেন।
নাউজুবিল্লাহ কইতেন না? বাথরুমে গেলে আল্লাহর নাম নাম দিতেন, আল্লাহ দেখে না হেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি বাথরুমের দোয়া বললে তুমি কি করতে হবে? কোন না করে বাথরুমের দোয়াটা কি কইতে পারবেন নি? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা শুরু দিয়ে দাও আল্লাহর নাম দিয়া। আল্লাহু আকবার বলেন। এদের আকীদা যে কি আল্লাহ জানে, খেদিকে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলার পর কি কথাটা আল্লাহ বলছে জানেন? আল্লাহ বলেন হাক্কা তুকাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা সুর এলাকার মধ্যে সুর ধরাত করে, সুরের দল তারা যদি দুইটা ফিটাফাটা দিয়ে দেয়, তুই কি আল্লাহ ডরাস না? আমি ডরাই তো আল্লাহরে। ডরাইলে কি চুরি করতে হয়? আমনের জিগেলে আপনি কেমন? হ্যাঁ, আমি তো আল্লাহরে ডরাই। আমি মাওলানার সাথে জিগেলে আমিও কেমন আল্লাহরে ডরাই। এই কইনা ডরান দিয়ে হইতো না। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে যেমন তেমন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। মানে ভয় করছি তো করছি, কোনো অপরাধ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রমজানের সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা ছাড়া যাবে না, মহিলাদের জন্য পর্দা ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে অন্যায় করা যাবে না, আরো ইত্যাদি ইত্যাদি আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? বন্ধুরা রে আমার, এরপরে আমার আল্লাহ আল্লাহরে ভয় করার মতো ভয় করার কথা বলার পর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কার কথা? সবাই ওয়াজ বুঝতে হবে কার কথা? কথাটা বুঝছেন? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে এই আয়াতে। শুনতে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, উলামায়ে কেরাম যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করেন কথাটা। আল্লাহ ডাক দিয়েছে কাকে? ঈমানদারদেরকে। ঈমানদাররা আল্লাহ কয় এই ঈমানদারেরা মুসলমান না হইয়া মরিও না। ওমা, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মুসলমানের দাম বেশি না ঈমানদারের দাম বেশি? বুঝলেন না? মুসলমানের দাম বেশি। খুব মনোযোগ দেন। অবশ্যই মুসলমানের দাম বেশি। এই জন্য বলছি আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হবে, খুব মজাও লাগবে, খুব মনোযোগ দেন। মুসলমানের দামটা কেমনে বেশি? আল্লাহর কোরআন, আমি নিজের থেকে কোনো কথা বলতেছি না। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এটা কেন বলছেন জানেননি? মনে করেন আপনাদের এলাকার মধ্যে বিধর্মী আছে। বিধর্মী মানে কি? মুসলমান ছাড়া অন্য ধর্মের, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, অন্য ধর্মের লোক আছে। এখন সে মুসলমান হবে। মুসলমান হইতে গেলে প্রথম কাজ কি তার? ঈমান আনা। কথাটা বুঝছেন? ঈমান আনলো, এই মাহফিলে আসলো, আসার পর বলল হুজুর আমি মুসলমান, স্বেচ্ছায়, আমার একটু জোর করে নাই, স্বেচ্ছায় আমি কি করব? ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। তো ঈমান আনলে মুসলমান হব। তো মুসলমান হইলে সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। ঈমান আমরা কি করব? কালিমা তৈয়ব পড়াবো, কালিমা শাহাদাত পড়াবো, ঠিক না? আরো তো কালিমা আছে, আছে না নাই? সে ঈমানদার হয়ে গেল। এখনো সে নামাজ পড়ে নাই। কথাটা মনোযোগ দেন। নামাজও পড়লো না, রোজাও রাখলো না, তার এখনো কোনো সত্য কথা বা হালাল খাওয়া অথবা অন্য কোন হুকুম কোনো কিছুই মানলো না, শুধুমাত্র কালিমা বললো, এখন সে ঈমানদার। সুবহানাল্লাহ বললো। হুজুর ঠিক আছে নি আমার কথা? খুব মনোযোগ দেন। সে ঈমান আনার কারণে ঈমানদার হয়েছে, কিন্তু এখনো মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে গেলে মুসলমান লিখতে 6টা হরফ। কয়টা হরফ? জোরে বলেন কয়টা হরফ? 6টা হরফের 6টা গুণ আছে, 6টা বৈশিষ্ট্য আছে। এই 6টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 6টা গুণ যার মধ্যে থাকবে, 6টা হরফের 6টা খাসিয়ত যার মধ্যে থাকবে, তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে ঈমান আনলো, ঈমানদার। সে ঈমান আনার কারণে কি হইলো? ঈমানদার হইলো। মুসলমানের কাজ নামাজ পড়া, মুসলমানের কাজ রমজানের রোজা রাখা, সে এখনো এগুলো রাখে নাই, সে এখনো মুসলমান হইতে পারে নাই। শুধুমাত্র প্রথম কাজটা করছে, কালিমা বলছে। কথা বুঝতেছেন তো? না বুঝলে কিন্তু আজকের পরে কালকে সকালবেলা দোকানে ফাটে বসে বসে করবেন ফেস একটা লাগাই দিয়ে গেছে, কিন্তু এত দূরে তো হুজুরা না যদি পাও। কথা ঠিক না? এই কাজগুলা কি?
কাজগুলো শুনলে আপনারা সহজে বুঝবেন। মুসলমান লিখতে 6 হরফ, কয় হরফ? আল্লামা ফখরুদ্দীন রাজি পৃথিবী বিখ্যাত একজন, তিনি একজন মুফাসসির ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম। তিনি একটা কিতাব, তাফসীরের কিতাব লিখেছেন, এটার নাম হলো তাফসীরে কাবীর। তাফসীরে তাফসীরের জগতে বড়, এজন্য এটার নাম কবির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন মুসলমান লিখতে 6 হরফ। এই দেখেন, মিম, সিন, তারপরে লাম, মিম, আলিফ, নুন। সুবহানাল্লাহ কন্যা। আবার আমি বলি, খুব মনোযোগ দেন, মুসলমান লিখতে কয় হরফ? সবাই কইতে কয় হরফ? মুসলমান লিখতে 6 হরফ। মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার হরফ হলো মিম, এরপরে হলো সিন, এরপরে লাম, এরপরে মিম, এরপরে আলিফ, এরপরে নুন। এই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসলমান লিখতে 6 হরফ। এই 6টা হরফের 6টা বৈশিষ্ট্য আছে, 6টা হরফের 6টা গুণ আছে, 6টা হরফের 6টা খাসিয়ত আছে। এই গুণগুলো যার মধ্যে থাকবে তার নাম হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা জিজ্ঞেস, আপনি কোন মুসলমান? আমার জিজ্ঞেস আমি বলবো মুসলমান। তো মুসলমান হইলে আরেক মুসলমানের ঘরে চুরি করেন কেমনে? মুসলমান যদি আপনি হন তো আরেকজনের মাথায় ফিরা দেন কেমনে? মুসলমান যদি হন আপনার ভাষা এত খারাপ কেন? গালিগালাজ কেন করেন? কথা করেন। আপনি মুসলমান হলে মা বাবার খাবার দেন না কেন? ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন না কেন? ঠিক কিনা বলেন? আপনার কাছে আমানত রাখলে আপনি কোন কুম্বালা? আরে রাইতে না তোমার 1 লাখ টাকা দিয়ে গেলাম, তো কোন সময় মানে খাইয়া বই গেছে, আছে না নাই? আপনি মুসলমান না। আজকে জানেন না জানেন মুসলমানকে? মুসলমান খালি দাবি করি, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা দিয়ে মুসলমান হয় না। মুসলমানের বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে। আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলবো না। আমার ওয়াজ শেষে মিলিয়ে নেবেন, হায় হায় হুজুর কি ওয়াজটা করলো, এই গুণগুলা কি আমার মধ্যে আছে? যদি না থাকে আস্তাগফিরুল্লাহ, হায় হায় আমার জীবন কোন দিকে আমি কাটাইতেছি। কথা বলেন। এই জন্য বলছি সবার উপকার আসবে, মনোযোগ লাগবে। মনোযোগ আছে নাকি? ওয়াজ শেষ করে দিলাম, মাত্র শুরু করছি, হয়তো ঘন্টাখানেক সময় আপনাদের থেকে আমি নেবার পরে দোয়া মোনাজাতের দিকে চলে যাব। দিবেন তো? এই কষ্টটা আর প্রতিদিন করবেন না। প্রতিদিন কি মাহফিল হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান লিখতে 6 হরফের প্রথম হরফের নাম কি? মিম। মিম প্রথম হরফের নাম কি? মিম। এই মিম মানে হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন 6টা হরফের প্রথম হরফ হলো মিম। মিম মানে মুহাম্মদ, মানে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে মানবে যে ব্যক্তি, মানবে সে হলো মুসলমান। এখন মুসলমান দাবি করে শিয়া আছে না নাই? কাদিয়ানি আছে না নাই? এরা কিন্তু কাদিয়ানিরা নবীদের আখিরি নবী মানে না, এটা জানেননি? জানেন না? আখিরি নবী মানে না, নামাজও পড়ে, রোজাও থাকে, সব করে, কিন্তু নবীর আখিরি নবী মানে না। মির্জা আহমদ গোলাম কাদিয়ানি, ঠিক আছে, তারা এই কাদিয়ানিরা তাকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না? অথচ আমাদের নবীর পরে আর কি কোনো নবী আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা যদি আমার নিজের থেকে বলি তাহলে আপনারা বলবেন মন গড়া কথা কই। এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে পড়েন, প্রত্যেকটা কথার ডকুমেন্ট দেবেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তিনি তাহলে কি? তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু তাফসীরের মধ্যে আছি, মুসলমানের তাফসীরের মধ্যে আছি গো।
6 হরফের প্রথম হরফ হলো মিম, আর মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানা। আমি শুধু মুখ দিয়া কইলে তো হইব না, আল্লাহর কোরআন তো এটাই বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস শরীফ। নবীর উম্মতের মধ্যে কিছু সংখ্যক উম্মত আছে যারা তারা নিজেকে নবী দাবি করবে। এই কথা আমার নবী আগে বলে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইবনে আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর নবী কয় আমার উম্মতের মধ্যে চিরে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? 30 জন। নবী বলছেন 30 জন মিথ্যাবাদী বের হবে, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। নবী জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আবু দাউদ শরীফের হাদিস বলতেছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম আম্বিয়াদের শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। আল্লাহর নবী নিজে স্টেটমেন্ট দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, আর নবী হাদিস শরীফ পাইলাম আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তার মানে কোরআন এবং হাদিস দুইটা এক। আল্লাহর নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে যদি আপনার এই গাছুয়া এসে কেউ যদি একবারে লম্বা দাড়ি, মাথায় ফাঁকি, আমার চেহারা বড়, খুব সুন্দর, চেহারাও খুব সুন্দর, হ্যাঁ দেখতে খুব নুরানি নুরানি চেহারা, আর কইছে এই আমি শেষ নবী। আপনি কইবেন হ্যাঁ কি কোন শেষ নবী? ওখানে আন্দাজে দুই রকম সালাম টালাম কইরা দুধ কলা খাওয়াইবেন নাকি? শেষ নবী কইলে কি করবেন? তাই আমরা কি মানবেন না? জুতা দিয়ে ফিরতে হইব। কথা বলা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে রাসূল শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে রাসূলুল্লাহ শেষ, নবীদের শেষ, আর নবীর পর আর কোন নবী নাই। আপনি নবীর উম্মত হইয়া কেউ যদি আপনার কাছে নবী দাবি করে, আপনি কি তার হেলাম করবেন? হ্যাঁ অবশ্যই। এটা হলো ইমানদারের আওয়াজ। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদেরকে মারামারি শিখাচ্ছি না, কিন্তু ইসলামের কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আমরা সবচাইতে কঠোর। ঠিক কিনা বলেন? হেলাম করা যাবে না। মনে রাখেন এই জায়গায় একটা মাসালা বলে যাই। আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি। আজকে সত্যি কথা বলতে আমার পরীক্ষা ছিল। কি ছিল? ফিকা থেকে 2021 সালে আলহামদুলিল্লাহ মুফতি হয়েছে। হাদিস থেকে পরীক্ষা দিয়েছি আপনার 23 সালে, হাদিস শেষ। কথা বুঝছেন? এখন তাফসীর বিভাগ থেকে ফাইনাল পরীক্ষা চলতেছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? প্রথম পর্বে ফার্স্ট ক্লাস পেয়েছি, বাকিগুলো তো ফার্স্ট ক্লাস পেয়েছি। এখন আজকের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। এই পর্যন্ত 5টা পরীক্ষা গেছে, 5টার মধ্যে আজকের পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। আমি জানি না আপনারা ওরা দোয়াটা বেশি করছে। আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ, 4 ঘন্টা পরীক্ষা। মাস্টার্সের পরীক্ষা তো বুঝে নেই, 70-80-20টা লেখন লাগে, 70-80-20টা। এরপরে এ প্লাস পাওয়া যায় কিনা, ফার্স্ট ক্লাস পাওয়া থাকে কিনা সন্দেহ। কথা বলছেন নেই? বুঝেন না? বেশি লেখার পরও টেনশনে থাকে। আর সেই জায়গার মধ্যে আজকে আমার পরীক্ষা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, পরীক্ষা শেষে যদি রেজাল্ট বের হয় তাহলে আমার মানুষ মুফাসসিরও বলবে। ঠিক কিনা বলেন? কিন্তু এরপর তেমন কোন ইলম অর্জন করতে পারিনি। একটা মাসালা বলে দিয়ে যাই, খুব মনোযোগ দেন। কেউ যদি আপনার কাছে নবী দাবি করে, আপনি যদি বলেন এর প্রমাণ দেন, মনে রাখেন আপনার ঈমান চলে যাবে। প্রমাণও চাওয়া যাবে না। প্রমাণ তো আপনারা জানেনই। নবী যে আমাদের নবী শেষ নবী জানেন না, এরপরে কারোর কাছে প্রমাণ চাওয়া যাবে না। প্রমাণ চাইলে কি হবে? আপনার ঈমান দুর্বল হয়ে গেল, মানে নাই দেখি কিন্তু আপনি প্রমাণ চান। কিসের প্রমাণ? কথা কয় না, ঠিক কিনা বলেন? প্রমাণও জিজ্ঞাসা করা যাবে। তাহলে একটা হরফের ব্যাখ্যা আমরা আখিরি নবী হিসেবে মানি কিনা? হাত তুলে দেখেন। আমি আজকে মুসলমান কারা কারা নিজেরা নিজে দিবেন। যারা হাত তুলে না তারা কি হাত তোলেন? আল্লাহু আকবার। হাত তুলে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার করেন। তাহলে 5-6টার মধ্যে একটার ব্যাখ্যা হয়েছে, এটা যে প্রমাণ হয়েছে আমরা আখিরি নবী মানি, আমরা মুসলমান। কথা কয় ঠিক কিনা? আর আছে কয়টা? জোরে কোন কয়টা? 2 নাম্বার হরফের নাম হলো সিন। এই জায়গায় কিন্তু ধরা খেবে অনেকে। 2 নাম্বার হরফের নাম কি? মুসলমান। এই যে মিমের পরে সিন আছে, মুসলমান সিন আছে, কি আছে? 2 নাম্বার হরফ হলো সিন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মুসলমান লিখতে যে 2 নাম্বার হরফ সিন,
মুসলমান কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে তাহলে সিন হরফের তার বৈশিষ্ট্য লাগবে। এই সিন মানে সালামত, আর সালামত হলো আরবি শব্দ, এর বাংলা হলো নিরাপদ। বাংলা কি? জোরে কোন বাংলা কি? নিরাপদ। সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। আল্লাহর নবী তো জানের বাদশা নবী কি শিক্ষা দিয়েছেন, খুব মনোযোগ দেন। নিরাপদ, আপনার অপর ভাই, অন্য মুসলিম, অন্য ভাই, অন্য মানুষ আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা নিরাপদে থাকতে হবে। যদি নিরাপদে থাকে তাহলে আপনি মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, আল্লাহু আকবার বলেন। নবীজির হাদিস, সিয়াসিত্তার হাদিস, আল্লাহর নবী কয় খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মানুষ, অন্য মুসলমান নিরাপদে থাকে। ধরা কিন্তু খাইতেছেন আস্তে আস্তে, কথা কয় কথা ঠিক নেই, ঠিক নেই। আমরা এত খারাপ কে বললাম, এক মার ফেরত থেকে জন্মাইছি। কয় মা? সবাই কয় না, কয় মা? আফন ভাই মনে করেন যে কোনো একটা জিনিস মাছ ধরছেন খাড়ির থেকে, মাছ ধইরা আপনার 11টা মাছ হয়েছে, দুই ভাই আপনারা 11টা মাছ, একজনে 6টা নিয়ে গেছে, আরেকজনে 5টা। 6টা নীলি করে তো ঘুষিটা দাঁত হালাই দিছে। আছে না নাই? আছে না নাই? কি রে ভাই, এক মার ফেডের ভাই না, এক লোকানা কত গোলাগুলি করছে, এক লোকানা ঘুমাইছ, কথা করে ঠিক নেই। এক মার স্তন থেকে দুধ পান করেছ, একসঙ্গে ধুইয়েছ। তোমার বড় যে সে একদিন হলো তোমার গালে মুখে চুমা দিছে, তুমি কেমনে এই 200 টাকা 400 টাকা লাগা মাথায় ফিটা দিয়া লন্ডন? আছে না নাই? বুঝজা নিয়ে নিলেই নিয়ে পরকালে ভালো থাকতে হলো ওয়াজ বুঝজা নিতে হবে। তাহলে 2 নাম্বার হরফ হলো সিন। সিন মানে সালামত, সালামত মানে হলো নিরাপদ। আপনার দ্বারা অন্য কোন মানুষ কষ্টে থাকতে পারবে না। আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহর নবীর হাদিসে মোবারকা, মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী 3 বার কসম খাইছে। কয়বার? নবীজি কসম খাইছে কয়বার? ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবীজি 3 বার বলছে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ইমানদার না। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। নবীজি কয়বার কইছেন? সবাই কোন না, কয়বার? 3 বার বলছেন। এবার কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি ইমানদার না? আল্লাহর নবী বললেন ক্বালা লা ইয়ামিনু, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী কয় উম্মত, আমার উম্মত ওই ব্যক্তি ইমানদার না যার অত্যাচারে তার প্রতিবেশী কষ্ট পায়, সে ইমানদার না। এখন আপনি মিলায় দেখেন আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পায় নাকি পায় না? ঠিক কিনা বলেন? আপনারটা আপনি মিলান, আমি কইলে না কইবেন এই মিয়া আপনি জানেন আমার খবর, কথা বলেন। আমি করার দরকার নেই, আপনার সাথে আপনি মিলান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী 3 বার কিছু কথা চিন্তা করেন। নবী সর উম্মতের কান্ডারি, উম্মতের লেগে কান্দে, এই জায়গায় নবী 3 বার বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার না। নবী এইবার এরকম ভাবে 3 বার কসম করছে। কয়বার? আরে কথা করে কয়বার? 3 বার কসম কাটার পরে সাহাবীরা যখন জিজ্ঞেস করছেন নবী ওই ব্যক্তিটা কে, নবী বলছেন ক্বালা লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ইমানদার না যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। তাহলে আমার আপনার প্রতিবেশী আপনার দ্বারা লাঠির, আমাদের বেশিরভাগই তো মানুষ ক্ষমতা দেখায়, আছে না নাই? কথা করে আছে না নাই? রাজনৈতিক ওয়াজ করব না, আপনারটা আপনি মিলান, আমার রাজনীতি ওয়াজ করার দরকার নাই। আপনি আমি কোন ক্যাটাগরিতে আছি এটা আগে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কথার দ্বারা, আপনার কথার জোর, আপনার লাঠির জোর, আপনার পয়সার জোর, আপনার সম্পদের জোর, আপনার চেহারার গৌরবের জোর, এরকম মানুষ সমাজের মধ্যে দেখায় নাকি দেখায় না? আপনার ক্ষমতা দ্বারা অন্য কোন মানুষ যদি কষ্ট পায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না। আজকের থেকে সিদ্ধান্ত নেন, আপনার দ্বারা যদি আপনার কোনো প্রতিবেশী 2, 4, 5, 10,000 টাকার লাগা কিংবা কোন কারণে কষ্ট দিয়া থাকেন, পরকালে নিজে ভালো থাকতে চাইলে আজকে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ভাই ভুল করছি মাফ করে দাও। কেন ক্ষমা চাইবেন? সেদিন কিন্তু ক্ষমা পাইতেন না, আজকে কিন্তু পাইবেন। আজকে ক্ষমা চাইলে ক্ষমাটা পাইবেন, কিন্তু সেদিন কিন্তু চাইলেও ক্ষমা পাবেন। আরে কথা করে পাবেন।
এজন্য আমাদের আশেপাশের মানুষ কি থাকবে? নিরাপদ থাকবে, সালামত। 2 নম্বর হরফের নাম সিন। সিন মানে সালামত। সালামত মানে কি? নিরাপদ। সালামত মানে কি? তাহলে আমাদের আপনজন আত্মীয় স্বজন কি থাকবে? জোরে কোন কি থাকবে? ক্ষমতার জোর দেখানো যাবে না, বেড়াগিরি সব জায়গায় করেন না। লাঠির জোর, আপনার টাকা পয়সার জোর, বংশীয় জোর, ক্ষমতা, বিভিন্ন রকমের ক্ষমতা আমরা প্রয়োগ করব না। একে একে ভালোবাসবো। পারবো তো? কথা কেন পারবো তো? আরেকটা হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? তোমরা যদি আমি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমাদের প্রতিবেশীকে তোমরা কষ্ট দিও না। কেমন কথা! আল্লাহু আকবার বলে। তাহলে এরকম করা যাবে? কথা বলেন, যাবে না। 2 নাম্বার গেল। প্রথম নাম্বার হরফ মিম, 2 নাম্বার সিন, দুইটা গেল। আর আছে কয়টা? সবাই কন্যা কয়টা? 4টার ব্যাখ্যাকে দিতাম না, শেষ করে দিতাম। 3 নাম্বার হরফ হলো লাম। 3 নাম্বার হরফের নাম কি? মুসলমান। এই যে মুসল কইতে লাম আইছে, সুবহানাল্লাহ কন্যা। 3 নাম্বার হরফ হলো লাম। লাম মানে হলো লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি জীবনে যা কিছু করবেন সব কিছু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। একটা কথাও কিন্তু নিজের থেকে বলতেছি না, ডকুমেন্টারি আলোচনা করতেছি। 3 নাম্বার হরফ যে লাম, লাম মানে লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আল্লাহর কোরআন বলছেন, কুল, হাবিব ও আমার বন্ধু নবী আপনি বলেন, কি বলেন? ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত মানে নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু তুমি রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কথা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাহলে আরেকটু আওয়াজ করুন তো, বলেন তো একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বলেন তো একবার সুবহানাল্লাহ, বলেন তো একবার ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কার? 6টা ওয়ার্ডের মধ্যে কিন্তু 3 নাম্বার আইসা পড়ছে। ওয়াজ কিন্তু শেষের দিকে চলে আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে যে লিল্লাহর কথা, লামের কথা বলেছেন, লাম দিয়া লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আপনার আমার জীবনে যা কিছু করব সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য এটার তাফসীর আল্লাহ এবং আল্লাহর রাসূলও হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটা কেমনে? অনেকে শিরিক বুঝবে, ভাঙা দেয়। রাসূলের জন্য কেমনে হবে? আমরা ইবাদত করব আল্লাহর জন্য, কিন্তু রাসূলের খুশি লাগবে, রাসূলের মুহাব্বত লাগবে। রাসূলের মুহাব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। খুলেন আবার সূরা নিসা, সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, আমার নবীর তাআত হলো আমি আল্লাহর তাআত। আমার নবীকে মানো যদি, তাহলে আমি আল্লাহকে মানা। আমার নবীর গুণগান আমি আল্লাহর গুণগান। আমার নবীর জন্য করলে আমি আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার না, আল্লাহর। কার? মাইয়ুতির রাসূলা ফাকাদাত, আল্লাহর নবীকে মানলে আল্লাহকে মানা। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনের কথা কার? আল্লাহ। এই জবান খুলে বলেন, কোরআনের কথা কার? আল্লাহ। এখন হাদিস কইলে কইতেন হ নবীরে মানলে আল্লাহরে মানা, এটা জাল হাদিস আছে না নাই? এক ফাটি আছে এরকম হাদিস কইলে ফক্কে না বললে কই জাল। আরে বিশুদ্ধ হাদিস কোনে জাল। এখন কোরআন রে কেউ জাল কইতে পারবে না। কোরআন যদি কোরআনকে কেউ যদি বলে জাল, আপনাদের মতো পাবলিকে থাবড়ায়া ফাড়াইব ওই মৌলবীর গাল। কথা কয় না ঠিক কিনা?
কোরআনকে জাল করে যাতে আমরা জায়গার থেকে ছুটতে তো না, আর আমরা মৌলবীরা তো আসি, ওই কথা কয় না, ঠিক নেই ঠিক নেই। মানুষের কাছে ফিতনা কম করেন, মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি কম করেন, কোরআন হাদিসের সঠিক কথা বলেন, কথা কয় না ঠিক কিনা? এটা হলো হাকিকত। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর জন্য যদি আপনি না করেন তাহলে আল্লাহর জন্য করা হলো না। আপনি আল্লাহর কথা মানবেন, রাসূলের কথা মানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর ইতাআত, আল্লাহর ইতাআত, আল্লাহর ইতাআত করেন, রাসূলের ইতাআত করেন। আল্লাহর ইতাআত কেমনে করবেন? আল্লাহ কি দুনিয়ার বুকে নাইমা আসছে? আয়েশা বলছে আমি আল্লাহ, আমার সাজদা করে, এই কথা বলছে। তাহলে আল্লাহকে কেমনে পাবেন? নবীরে মানলে আল্লাহর মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি মনে করেন একটা ছাত্র প্রাইভেট পড়ার, ওই ছাত্ররা গোল্ডেন ক্লাস হয়েছে আপনার পরিশ্রমের কারণে, তার সকাল বিকাল প্রতিদিন একবার সব বিষয় অল বিষয় আপনি তারা পড়ান, এখন সব বিষয় সে এ প্লাস হয়েছে। এখন কি রে আব্দুল করিমের ফুটে তো সাইরা লাইছে কাজ, তে তো ফার্স্ট ক্লাস ফাইলেছে, তার ক্যাডার ফরাইছে কেডা, এ প্লাস ফাইল তার ফরাইছে কেডা, ওই আব্দুর রহিমে ফরাইছে। তাহলে ছাত্রর গুণগানটা মূলত শিক্ষকের হয়ে গেছে কেন? শিক্ষকের কারণে ছাত্ররা ভালো রেজাল্ট করছে, কথা বলে। এটা কি আসলে বুঝছেন? ছাত্রর যদি সুনাম হয়, এটা মূলত শিক্ষক যে শিখাইছে এই সুনামটা তার হয়, ঠিক কিনা? একজন যদি এই ছেলেরা তো এখানে যুবক ভাইরা আছে, কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করে আর ওই জায়গায় যদি সে ভালো রেজাল্ট করে, তাহলে তার সুনামের সাথে সাথে ওই প্রতিষ্ঠানের সুনাম হয়, ঠিক নেই? কি কথাটা বুঝাইছে? ঠিক ঠিক তদ্রূপ নবীর প্রশংসা করলে আল্লাহ, নবী তো আল্লাহর রাসূল, কার রাসূল? নবী আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাসূল। সেজন্য নবীর প্রশংসা করলে, নবীকে মানলে আল্লাহকে মানা, এটা আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যা করব লিল্লাহ, কার জন্য? কার জন্য? যদি আল্লাহর জন্য কইরা থাকেন তাহলে আপনি মুসলমান। সুবহানাল্লাহ। মানে আমরা তারা তো আল্লাহর জন্য করেন। এক জায়গায় হুজুর শুনছি, আমি জানি না সঠিক, ওয়াজ করতে গেছে, গিয়েছিরা এরকম ওয়াজ করতে গেছে, গিয়েছিরা দেখা যায় মানুষ 2-5 জন বই রয়েছে, বিশাল প্যান্ডেল। হুজুরকে কি রে, আরে আমার একদম সবাই চিনে, তো এই মানুষগুলো কই 8 দিন দিয়ে মাহফিলে আইলে জায়গা ধরে না, আজকে এই অবস্থা করে। হুজুর আপনি কি জানেন না ঘটনা? কি ঘটনা? ওই হেফারা মেল বুঝেননি, মিটিং বৈঠক, মারামারি লাগলে যে সমাধান করে, আমরা এদিকে এটা কই মেল বা মিটিং, বুঝছেন? না বা হুজুর ঘটনা তো জানেন না, মিটিং বই রয়েছে, হ্যাঁ না সব। কি এর মিটিং? আব্দুল রহিমে আব্দুল করিম রে একটা কারণে গিয়ে ডাক দিছে, দরজার মধ্যে গিয়ে ডাক দিয়েছে, ও করিম সাহেব। করিম সাহেবের দরজা খুললে একটা খিচালিছে, দরজা খুললে খিচালিছে, মানে ঘুষি দিয়া লাইছে, ঘুষির লোক একটা দাঁত ফেলে গেছে। ঘটনাটা কি? হুজুর জিগা কি কারণে সে ঘুষি দিল, জিগাইছে না তারে? জিগাইছে তো, কেবাড়া 7 লাখ টাকা দিয়ে হজ করেছে, হাজি আব্দুল করিম কইল না, কে রেখে চালিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, তারা ডাক দিছে করিম কইয়া, হুদা করিম কেন কইলো? হাজি আব্দুল করিম কোন গেছে না, কইলি কি ঠেড়া বললো এলে এলাকা কি চালিয়েছে। নাউজুবিল্লাহ কোন তার হজ কি আর হজ আছে? জোরে কোন আছে? লিল্লাহ। যা কিছু করব কার জন্য? মাইনসে হাজি কুবের লেগে হজ করবেন, তুমি টেহা সব পাও, কথা কইল, যা করলেন সব পাও, ঠিক কিনা বলে? এজন্য লিল্লাহ, সবকিছু কার জন্য করব? আল্লাহর জন্য। নবীর মহব্বত অন্তরে নিয়ে সবকিছু করব। নবীরে বাদ দিয়া করলে কিছুই হবে না, নবীর মহব্বত অন্তরে লাগবে, তাইলে সবকিছু হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসলমান লিখতে কয় হরফ? জোরে কোন কয় হরফ? 6 হরফের মধ্যে আমি বলছি কয় হরফ, আর আছে কয় হরফ? এই 6টা হরফের গুণ যার মধ্যে থাকবে গো, সে হলো মুসলমান। 6 হরফের মধ্যে 3টা হরফ বলে ফেলছি, 4 নাম্বার হরফ হলো আবার মিম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান মান বলতে আবার মিম আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি আগে বলছি আমি একটু অসুস্থ মানুষ, ঠিক না? জ্বর ঠান্ডা কাশি আমার লাগিয়ে রয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমি যে কথাটা বলতেছিলাম, 6টা হরফের মধ্যে 3টা তাফসীর হয়ে গেছে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেন 4 নাম্বার হরফ হলো মিম। খুব মনোযোগ দেন, মিম দিয়া তিনি তাফসীর করেছেন মিম মানে মুহাব্বত। মিম মানে কি? যেরকম মিম মানে কি? মিম মানে মুহাব্বত, আর মুহাব্বত মানে হলো ভালোবাসা। সুবহানাল্লাহ।
এটা কোন ভালোবাসা? এটা বন্ধু বান্ধবীর ভালোবাসা না, এটা স্বামী স্ত্রীর ভালোবাসা না, এটা ভাই ভাই বোনের মধ্যে যে একটা ভালোবাসা, ভাই হিসাবে বোন হিসাবে, এই ভালোবাসা না। মা বাবার কর্তৃক সন্তানের প্রতি ভালোবাসা এইরকম না, সন্তান যে মা বাবারে ভালোবাসে এইরকম না। এই ভালোবাসা কোন ভালোবাসা? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভালোবাসা আল্লাহকে ভালোবাসাও না, এই ভালোবাসা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাইলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ রাসূল বলেন, নিজেই বলছেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, লা ইমানা, তার ঈমান নাই। ঈমান যদি না থাকে, ওই যে মুসলমান হইতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হয়, ওই ঈমানে যদি না থাকে তো মুসলমান করতে হইবে। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? আচ্ছা, এই পর্যন্ত কি নিজের মন করা কথা কইছি? এজন্য মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 4 নাম্বার হরফ হলো মিম। মিম মানে মহাব্বত, মহাব্বত মানে ভালোবাসা। এটা কোন ভালোবাসা রে? এই ভালোবাসা দুনিয়াবি ভালোবাসা না, এই ভালোবাসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিসে মুবারক রয়েছে, قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, খুব মনোযোগ দেন, নবী আমার বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। সুবহানাল্লাহ কোন না? কথাটা কার? নবীজির। কথাটা কার? বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল নবীজিকে সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কোন না? এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এইগুলো বুখারী শরীফের হাদিস। তিবরানী শরীফের মধ্যে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। নবীজি আমার বলছেন, উম্মতেরা রে, মা বাবার চাইতে ভালোবাসা সহজ, সন্তান সন্ততির চাইতে ভালোবাসা সহজ, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালোবাসা সহজ। এইজন্য আল্লাহর নবী বললেন, তোমার জানের চাইতে, প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি ঈমানদার। তাইলে আপনি কি ঈমানদার? তো ওই মুসলমানের ব্যাখ্যার ভিতরে এটা আসছে যে নবীজিকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতো বলতেন এটা? সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসে জানার দরকার আছে না? আবু বকর নবীজির বিশিষ্ট সাহাবী, একেবারে প্রথম ক্যাটাগরির শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলি। আল্লাহ নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আরে আবু বকর এদিকে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রে, ও আবু বকর এদিকে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আশা, এই কোন সমস্যা হইতেছে নাকি? একবার বলেন তো আল্লাহু আকবার। শয়তান যদি আল্লাহর ধ্বনি ঠিক মতো দেন, তাহলে শয়তান থাকলে একবারে হাওয়া ছাত্র ছাত্র আকাশের দিকে দৌড়ায়। হাওয়া বুঝেননি? ফাত 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 বুঝেননি? ঠুস করে যখন মারে, এটার আমরা দেখি পাত। কি কয়? যখন আপনি আল্লাহু আকবার ধ্বনি দিবেন, এই শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে এর থেকে পলায়ন করে। একবার কোন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীজি বললেন, ও আবু বকর, এই আমার দিকে তাকান। নবীজি বললেন, আবু বকর নাও, এই আংটিটা নাও, আংটির মধ্যে লিখে আনো আল্লাহ। সুবহানাল্লাহ বলনা। আবু বকর রে, আংটির মধ্যে স্বর্ণকারের কাছে যাও, গিয়ে আংটির মধ্যে লিখে আনো আল্লাহ। কি লিখে আনবে? জোরে কোন কি? অনেক সাহাবায়ে কেরাম এক জায়গায় উপস্থিত।
কাউকে দিলেন না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটিটা পাইয়া কত সুন্দর করে নবীজির হাতের আংটি পাইয়া কত সুন্দর করে কাগজের মধ্যে নিয়া একবার চোখে মাখে, একবার চোখে লাগায়, একবার মুখে লাগায়, আরেকবার বুকে লাগায়, আরেকবার চোখে লাগায়, কপালে লাগায়। সুবহানাল্লাহ কন্যা মানে মোহাব্বত করতেছে নবীর আংটি বলে কথা। সুবহানাল্লাহ কন্যা নবীর কত ভালোবাসে রে, নবীর সাহাবায়ে কেরাম নবীজির কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার সন্দীপের ভাইয়েরা, আমার গাছুয়ার ভাইয়েরা অন্তরের কানটা লাগায় শোনেন। আবু বকর আংটিটারে একবার মুখে নেয়, একবার বুকে লাগায়, একবার ঠোঁটে লাগায়, আর আংটিটারে সুন্দর করে যত্ন করে স্বর্ণকারের কাছে নিয়ে গেছে। নিয়ে কই, স্বর্ণকার ভাই, ও স্বর্ণকার ভাই, এটার মধ্যে লিখে দাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। কি লিখবে? কি লিখবে? সবাই একবার আল্লাহর নামটা নেন না, কি লিখবে? আল্লাহ লিখে দাও। এবার স্বর্ণকার আল্লাহ লিখতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আল্লাহর নাম লেখার জন্য বলছে। আমার আল্লাহ তো নবীর কোনদিন আল্লাহর নামের সঙ্গে থেকে বাদ দেয় নাই রে। আমার আল্লাহ তো নবীর কোন জায়গা থেকে বাদ দেয় নাই। আজান ফিট করেছে, মুসলমান সারা জীবন আজান দেয়। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে নবীর নাম আছে নাকি নাই? আর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর নাম আছে নাকি নাই? আবু বকর কই, আমার নবী বলছেন আল্লাহর নাম লিখতে। আমার আল্লাহ তো নবীর কোন জায়গা থেকে বাদ দেয় না। আমি আবু বকর কেমন করে আল্লাহর নামের সঙ্গ থেকে আমার নবীর নামটা বাদ দেব? আল্লাহর নাম লেখার পর আবু বকর ডাক দেয়া কয়, স্বর্ণকার ভাই, আংটিটার মধ্যে সাথে লিখে দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবী কিন্তু এটা লিখতে কইছে না, খুব মনোযোগ দেন। এটা আবু বকরের দিলে যে মোহাব্বত আছে, মোহাব্বত থেকে লিখতেছে, বলতেছে ও আবু বকর, আমি কিন্তু কথা বানায় বলতেছি না, তাফসীরে কাবীর থেকে বলতেছি, খুব মনোযোগ দেন। ও আবু বকর, এটার মধ্যে আল্লাহ নাম লিখান। আবু বকর কয়, আমার আল্লাহ তো নবীর কোন জায়গা থেকে বাদ দেয় না রে। আমি আবু বকর কেমন করে আল্লাহর নাম লিখতেছি, নবীর নামটা বাদ দেব? ও স্বর্ণকার ভাই, করে যা হবে হবে, তুমি লিখে দাও আল্লাহু মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে এক জায়গায় লেখো আল্লাহ, আরেক জায়গায় আমার নবীর নাম লেখো। সুবহানাল্লাহ কন্যা নবীর নাম লেখলো। লেখার পরে স্বর্ণকারের থেকে আংটিটা লইয়া আবার যত্ন করে, বড় আদর করে, মহব্বত করে নবীর দরবারে আসে। একবার চোখে লাগায়, একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, লাগাইতে লাগাইতে নবীর কাছে আসছে। এসে কই, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার আংটি। ও নবী, নেন আপনার আংটি, আমি লেখা আনছি। আল্লাহ নবী আংটিটার দিকে তাকাইলেন, তাকায় একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া আল্লাহর নবীর মনটা আবার বেজার হয়ে গেছে। নবীজি রাগ করলেন, নবীজি মাইন্ড করছেন, মাইন্ড রাগ করছেন, মনে কষ্ট পাইলেন। আবু বকর রে, ও আবু বকর, আমি তোমার কি বলছি? আবু বকর কয়, নবী গো, আপনি বলছেন আল্লাহর নাম লেখার জন্য, আমি তো আল্লাহর নাম লেখছি। আল্লাহ তো আপনারে কোনো জায়গা থেকে বাদ দেয় না। মানুষ যখন মারা যায় তখন কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর মিল্লাতে রাখা হয়। এরপরে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন সকল মানুষের প্রতিনিধি রাসূল হবেন। হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার আল্লাহ তো নবীজির এত এত মর্যাদা দিয়েছেন। ও নবী, আপনার নামটা আমি আবু বকর কেমন করে বাদ দেই? এইজন্য সাথে আপনার নামটাও লেখা আনছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, আবু বকর রে, আরে বললাম তুমি আমার ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে তোমার নামটা লেখছো। আমি নবীর নামটা লেখছো, আমি বুঝতে পারছি। ও আবু বকর, আংটি হইল আমার, আংটির মধ্যে তো আল্লাহর নাম, সাথে সাথে আমি নবীর নাম, এরপরে তো আরেকটা নাম দেখা যায়, আর সেই নাম দিয়ে আবু বকর লেখা। আল্লাহু আকবার। আর জোরে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, সাহেব সাহেব মদিনা, হযরত আল্লাহ কারি শেখ বিন হাদুল আবিদিন সফুবি সাহেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কই, আবু বকর রে, ও আবু বকর, আরে
বুঝতে পারছি তুমি আমি নবীর বেশি ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে আমার নামটা লেখছো বুঝলাম, কিন্তু সাথে তুমি আবু বকরের নাম তো দেখা যায়। আবু বকর থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিশ্বাস করেন আমি স্বর্ণকার, কিন্তু আমার নাম লেখার জন্য বলি নাই। ও স্বর্ণকার, আবু বকর থরথর করে কাঁপে আর কই, স্বর্ণকার তুই কামড়া করলি, কি করলি? আজকে নবীর কাছে আমারে শর্মিন্দা করে ফেলছোস। ও আবু বকর, কি করেছো? কাজটা তোমার নাম কেন লিখেছো? আল্লাহর নবী যতবার জিজ্ঞেস করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি আবু বকর আমার নামটা লেখার জন্য বলি নাই। আরে স্বর্ণকার ভাইটা কি করলো? আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ হেড অফিসে ফোন দিছে। হেড অফিসে ফোন দিছে মানে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আবু বকরকে বেজ্জতি করে না, এটা আসল হাকিকত তুমি জানাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি তো আবু বকর লিখতে বলি না, কেমনে আসলো? আল্লাহ তোমার কাছে ফয়সালা চাই, তুমি দয়া করে এর ফয়সালা দিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বকর যেই মাত্র বললেন, আল্লাহ কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরের মধ্যে আছি। আল্লাহ কয়, না রে জিবরাইল, না তুমি তোমার দফতরে থাকলে হবে না, যাও আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আবু বকরের প্রতি আমার নবী রাগ করেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বড় বড় করে চুপ দিয়া তাকায় রইছে, চোখ গরম করে লাল করে তাকায় রইছে। আমার আবু বকর আমি আল্লাহরে ডাক দিছে, ও জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে আসল হাকিকত বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন শু করে নবীর দরবারে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কন্যা হাজির হইয়া নবীজির সব সময় সালাম দিত। আসুন আমরা নবীজির সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। ও সবাই দেন না, মুখ বন্ধ করে রাখেন না, বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু বকর নাম লেখার জন্য বলে নাই, তাহলে নামটা কেমনে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল দিয়া লেখাইছে। সুবহানাল্লাহ। আমি জিবরাইল দিয়া লেখাইছে, তার কারণ হলো আপনি শুধু বলছেন আল্লাহর নাম লেখার জন্য। আপনার আবু বকর আপনার এত ভালোবাসে যে আপনি না বলা সত্ত্বেও আপনার নামটা যোগ করছে। আমার আল্লাহ কয়, প্রেমের খেলা একটা জমাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, আরে যে আবু বকর আমার নামের সঙ্গে আমার বন্ধুর নাম লিখে দিয়েছে, আমি আল্লাহ চাই না আমার আবু বকর আমার নবীরে অনেক ভালোবাসে। আমি আল্লাহ চাই আবু বকরের নামটা আংটির মধ্যে লেখা হয়ে যাক। ও জিবরাইল, দেরি কইরো না, যাও আমার নবীর ওই আংটির মধ্যে আবু বকরের নামটাও লেখা দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারি ধুল বালিব, মদিনারি ধুল বালিব, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমরা যারা নবীজিরে ভালোবাসি, নবীর ছাড়া সকাল ভালো লাগে না, নবীর ছাড়া দুপুর ভালো লাগে না, নবীর ছাড়া রাত্র ভালো লাগে না। নবীর কথা মনে হইলে দুরূদ শরীফ পড়ি। আমি একটা কথা বারবার শুনতাম, যারা মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর ডাইকা বলে, আল্লাহ একটাবার কৌশল করে লইয়া যাও সোনার মদিনা। অনেক মানুষ কান্দে নাকি কান্দে না? কথা করে কান্দে নাকি কান্দে না? আমি
একটা কথা বারবার শুনতাম, সেটা হলো নবীর দরবারে যাইতে টাকা লাগে না, প্রেম লাগে। প্রেম কি লাগে? কথা করে কি লাগে? হুজুর দেখে আবেগে কথা কর না, বাস্তব প্রমাণ আমি ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াজের মাঝখানে কথা মনে হইছে জন্য বলতেছি, জাহের করার জন্য না। এই দুই চোখের পানি কত শত ফোঁটা যে আমার রাসূলের জন্য এসেছে আমি মিনহাজ বলতে পারবো না। একদিন হঠাৎ করে একজন শায়েখ, আমার উস্তাদ আমাকে ফোন দিয়া কয়, আমি কল্পনাও করি না, আমার ফোন দিয়া কয় আমি মক্কা মদিনায় যাব, আমি নিয়ত করেছি সাথে তোমারে নিয়ে যাব। আমার একটি টাকাও লাগে না, আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক হয় নাই। সত্য বললে তো আর অসুবিধা নাই। আমার আব্বা একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, অনেক গরিবতা থেকে আলহামদুলিল্লাহ আমরা 6টা ভাইকে লেখাপড়া করাইছে, অনেক টাকা ঋণ ঘরের মধ্যে রয়েছে, কিন্তু আজকের দিনে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে সারা দেশ বুড়ি। আগে তো মা বাবার খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ব্যাংকের মধ্যে 2টা টাকাও নাই, 1টা টাকাও নাই। আমি আলোচনা করে যা পাই আমার মায়ের কদমে দিয়া দেয়। আগে সংসার, মা বাবা খুশি, কথা কনে ঠিক কিনা? আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে ওয়াজ করি প্রায় 11-12 বছর, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আমার শায়েখ ফোন দিয়ে আমারে কয়, মিনহাজ আমি তোমার নিয়ে মদিনায় যাব। এই কথাটা শোনার পরে ওয়াল্লাহি রাব্বিল কাবা আমার মনে হয় আমি প্রায় 40-45 মিনিট যাবত হাউ মাউ করে ঘরের মধ্যে কান্নাকাটি করছি। আর আমার বিশ্বাস হয়ে গেছে নবীর দরবারে যাইতে টাকা লাগে না, নবীর দরবারে যাইতে প্রেম লাগে রে বন্ধু, প্রেম লাগে। যদি প্রেম কইরা থাকো নবীর সঙ্গে, নবীর বাড়িতে যাইতে পারবা। বিশ্বাস আল্লাহ নিয়ে যাবে, কে নিবে? কথা বলে নিবে কে? এটা বিশ্বাস আমার সেদিন পরিপূর্ণভাবে বিশ্বাস হয়েছে, কারণ আমি নবীর দরবারে শুধু নবীরে পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল। দুনিয়াদারি, এই বক্তাগিরি, এই লেখাপড়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোনো দাম নাই, কোনো দাম নাই যদি নবী পাওয়া না যায়, ঠিক না বলেন? তো আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, যে আল্লাহ আপনারে কোন জায়গা থেকে বাদ দেয় না নবী, আমি আবু বকর কেমন কইরা শুধু আল্লাহর নামটা লেখা নি? এই জন্য আমি আবু বকর আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নামটাও লেখা দিছি। জিবরাইল আমিন আয়া কয়, নবী, নবী গো, আবু বকরকে ভুল বুঝেন না নবী, আবু বকরকে ভুল বুঝেন না। আবু বকরের নামটা লেখে নাই, আল্লাহর হুকুমে আমি জিবরাইল আংটির মধ্যে আবু বকরের নামটা লেখা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীরে ভালোবাসি কিনা? কথা করা বাসি কিনা? আমরা নবীজির পাগল নাকি পাগল না? বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারি ধুলবালি, মদিনারি ধুলবালি, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জিকির বলতে, জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। আমরা স্মরণ থাকে না নবীর কথা বারবার, এই জন্য শায়ের এভাবে লেখছে, আমার জিকির। আর অন্যরা তো করবো জিকির করবো আল্লাহ, নবীর আবার জিকিরকে শিরিকের গন্ধ খুঁজবো, ঠিক না? আমরা আমাদের স্মরণ সব সময় নবীর কথা। যারা নবীর আশেক নবীরে বলতে পারে না, ঠিক কিনা বলেন? বলেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। আরে মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার।
আরে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মনানন্দে ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার, শেষবারের মতো বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীর মদিনায় যেতে চাই কি চাই না? মনে রাখবেন মুসলমান, হাসরের ময়দানেও নবীর সুপারিশ চাওয়া ছাড়া আমাদের মতো গুনাহগার উম্মতেরা জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? কারণ যেখানে কোরআন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ, অণু পরমাণু, সেই ছোট্ট যাররা পরিমাণ হিসাব যদি আল্লাহ আপনার থেকে নেয়, একটা শ্বাস নিঃশ্বাস একটা হিসাব যদি নেয়, বলেন তো কি দেখি একদিনের হিসাব আমরা দিতে পারবো না, ঠিক না? একটা শ্বাসের হিসাব যদি আল্লাহ নেয়, সেদিন এই হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের যত কিছু হোক, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের ভালোবাসা, আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা। এজন্য নবীর আমাদের একটাই ভরসা, সেটা হলো দয়াল নবীর প্রেম, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা, যত ইবাদত বন্দেগী আছে আমরা সব করি আল্লাহর জন্য, কিন্তু হৃদয় হলো দয়াল নবীর প্রেম, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসি, কারণ রাত্র অনেক হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না? যদি সত্যি না হয়ে থাকে, এটারে বলে নবীর প্রেম। এটা কি নবীর প্রেম? চাইলেও আমি বেশি করে আলোচনা করতাম, 2 কান হাততালি মেরে আপনারা আওয়াজ ভালো করে শুনিও না। আধা ঘন্টা হয়েছে, 2 কান হাততালি মেরে রয়েছে, কিচ্ছু করার না। অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে আসছি, আগে বলছি, খুব মনোযোগ দেন। তাহলে মুসলমান লিখতে কয় হরফ? সবাই কোন কয় হরফ? 6 হরফ। এর মধ্যে 4 নাম্বার হরফ হলো মিম। মিম মানে মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। আবু বকরের মতো এইরকম ভালোবাসতে হবে, ঠিক না বলেন? কথা ঠিক না? তাইলে নবী পাওয়া যাবে, আর নবীর পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও সংক্ষিপ্ত করে দিলাম, আরো অনেক আলোচনা আছে, এটাও সংক্ষিপ্ত করে দিলাম। 5 নাম্বার হরফ হলো আলিফ। 5 নাম্বার হরফ কি? আলিফ। আলিফেতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, আলিফেতে আমানত। কি আমানত? অল কবের হুজুররা কবের আলিফেতে আবার আমানত, হামজা দিয়ে না আমানত, আমানত। মনে রাখতে হবে, যারা কারিউল কোরআন তারা ভালো জানে, হাফেজরাও বুঝবে। আলিফ তখনই আলিফ যখন এটা খালি থাকে, আলিফের উপরে জবর বলে এটা হামজার উচ্চারণ। সুবহানাল্লাহ করেন। আলিফের উপরে জবর জায়ের পেশ কোনো কিছু দিলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এইজন্য ইমাম ফখরুদ্দিন রাজি আলিফ দিয়ে ব্যাখ্যা করছেন আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার হরফ হলো আলিফ। আলিফ মানে আমানত। যার ভিতরে আমানতদারিতা থাকবে সে হইল মুসলমান। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমরা গন্ডগোল আছে না নাই? জায়গা আছে না নাই? কেউ যদি বিশ্বাস করে আপনার কাছে কোনো জিনিস রাখে, বুঝেন নাই, টাকা রাখছে 1 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা অথবা স্বর্ণ অথবা কিছু একটা বিশেষ জিনিস আপনার কাছে রাতের অন্ধকারে 10টা বাজে 11টা বাজে নিয়ে দিয়েছে, আপনি সকালবেলা নিব, রাত্রটা তার ভয় লাগে, এজন্য আপনার কাছে দিছে রাহাল লাগা। আমানত। আমানত কি কি কথা কোন? এটা কি আমানত রাখছে। সকালবেলা মুরব্বি গিয়া কয়, হুজুর ওই যে রাতের বেলা জিনিসটা দিয়ে আসলাম, হুজুর এই জিনিসটা আমারে দেন। হুজুর কি কুম্বালা? তোমার আমার কুম্বালা দেখা দিয়েছে না, আছে না নাই? ডাইরেক্ট অস্বীকার। 1 লাখ টাকা খাইলিছে যার লেগে, ওই স্বর্ণের টুকরা গোপন করে লিছে যার লেগে, এটার কি আমানত কয়? খুলেন মেশকাত শরীফ 16 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা হাদা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কাছে আমার দিন ধর্ম নাই যার কাছে ওয়াদা ঠিক নাই, যার আমানত ঠিক নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। তার কি নাই? ঈমান না থাকলে সে মুসলমান না। তাহলে কথা তো এক, কথা তো বুঝে আইছে, কথা কনে ঠিক কিনা বলেন?
যদি মুসলমান বলে দাবি করেন, নামাজ রোজা হজ যাকাত যদি কাজে লাগবে বলে মনে করেন, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে, কথা করেন ঠিক কিনা? আয়াত ও ও ও ওয়া শেষ করে দেয়, ঠিক না? এই দেখুন নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা মিনা খান। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিক জাহান্নামের কঠিন জায়গায় থাকবে। কেন জানেননি? রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা, মুনাফিকের আলামত হলো তিনটা। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে খেলাফ করে, যখন তার কাছে কোনো জিনিস রাখা হয়, আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে, কথা কয় না ঠিক কিনা? আপনার কাছে যদি আমানত খেয়ানত হয় তাহলে আমি আপনার কোনের কাম নাই, আপনি বুঝা নেবেন যে আপনি মুনাফিক, কথা কয় না? কথা ঠিক নেই, ঠিক নেই? যদি আপনি মিথ্যা কথা কন, সকালে অনেক মানুষ আছে ঘুমের থেকে উঠে মিছা দিয়ে শুরু করে, আসে না নাই? যদি মিথ্যা কথা আপনি কন তাহলে আপনি মুনাফিক। আমি করার দরকার না, আমি কইলে তো আমার ঘুষি দিয়ে দেবেন আমার বাড়ি দূরে, কথা কয় না? আপনি জিগান মিছা কথা কননি, যদি কন তাহলে আপনি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো কঠিন আযাব। মুনাফিকদের আযাব হবে সবচেয়ে বেশি। মুনাফিকদের আযাব কি হবে? কারণ মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামে, কথা বুঝাইতে পারছি ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে 5 নম্বরও শেষ করে দিলাম, ওয়াজ একবারে শেষ করে যায়। 6 নম্বর হরফ হলো নুন। নুন মুসলমান, লাস্টে নুন, লাস্টে কি? নুন। নুন দিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন নুন মানে হলো নিয়ামত। নুন মানে কি? নিয়ামত। আল্লাহর নবী বলেন না, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন নুন মানে নিয়ামত। আর যে ব্যক্তি নিয়ামত, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, আয়াত নাম্বার কত? আল্লাহ বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো শোনো, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা তো ঠিক। নুন খামুজার গুণ গাবো, কথা কেন? নুন খামুজার গুণ গাবো। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসলমান লিখতে 6 হরফ, 6টা হরফের 6টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুসলমান। আর মুসলমান লিখতে শেষ হরফ হলো নুন। নুন মানে নিয়ামত। আল্লাহর নিয়ামত শুকরিয়া পাওয়ার পরে আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি না? কই আছে? কো শুকরিয়া কেমনে আদায় করার লাগে জানেননি? হ্যাঁ, শুকরিয়া একবার আদায় করেন তো করুন আলহামদুলিল্লাহ। আপনার যা আছে, আপনি যে অবস্থায় আছেন, আপনি গরিব, এরপর আপনি সুস্থ তো আছেন, আলহামদুলিল্লাহ। এই হলো শুকরিয়া আদায়। একজন যদি কোটি কোটি টাকার মালিক হয়, যদি তারে কয় তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এই একটা শব্দ। আরো আছে অনেক বড় নবীজির হাদিসও আছে যে শুকরিয়া কেমনে আদায় করতে হবে। কিন্তু মানুষ, আমরা তো আলহামদুলিল্লাহটা জানি, কথা কয় আলহামদুলিল্লাহটা জানি না। আপনি কেন সারাদিন 3 বেলা খাবার খান আর কোন ধন সম্পদ ব্যাংক ব্যালেন্সে নাই, কোন জায়গায় নাই, এরপর আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন জানেননি? আরেকজন বান্দা আছে আপনার আশেপাশে ঘুরে, সে 3 বেলা খাইতে পারে না, 2 বেলা খায়, এজন্য আলহামদুলিল্লাহ। যে 2 বেলা খায় সে এজন্য করবে। আরেকজন 2 বেলাও খাইতে পারে নাই, সারাদিন ঘুরে 1 বেলা খাবার জুড়ছে, তাহলে সেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আরেকজন এরকম আছে সারাদিন ঘুরছে, খানা পায় নাই, আছে না নাই? আসিনি আসিনি? এই জন্য যে অবস্থা আছি ওই অবস্থায় বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ কয় নিয়ামত আমি বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় উঠে গেছে দেখি আমরা অবস্থা করুন, কথা কয় না ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার আপনি 3 বেলার 1 বেলা খানা পাইছেন না, এরপর আপনি আলহামদুলিল্লাহ কইলেন হুজুর কি তা হিয়া নামে খানা নাই, আল্লাহ খানা দেন, আপনি কোন আলহামদুলিল্লাহ কইতেন। এই জন্য কইবেন আর আপনার মতো আরেক লোক খানাও হয় নাই, ল্যাংরা হইতারিছে, আপনি তো টেনটা নাই আটটাছেন, কথা কয় না, কথা ঠিক নেই? এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। আবার এই ল্যাংরা বানার চোখ বালা হাতে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আরেক বড় ল্যাংরাও চোহ দেয় না, আছে না নাই? চোহ না দেখলে তারে কি কয়? অন্ধ। কি কয়? কানা বলে। কানা না, অন্ধ হয়ে যাও। এই রে বুঝে না, চোখ একবারে যে না দেয় তারে কয় অন্ধ, তারে কি কয়? আর যে এক চোখে দেখে আরেক চোখে দেখে না তারে কি কয়? কানা। এই তো ঠিক আছে, বুঝতে আছে।
এক চোখে দেখে আরেক চোখে দেখে না তারে কয় কানা, আর দুই চোখে না দেখলে তারে কি কয়। আবার আরেকটা আছে দেখবেন আদা মাদা দেখে, এটার কয় জিলা কানা, জিলা কানা, এটার কি কয়। আর আরেকটা আছে দেখবেন চাইরছে বাইরের ফাইল, আমরা মনে করবো আপনার ফাইল চাইরছে, এটার নাম কি ট্যাগরা, ট্যাগরা আমরা লোকে বলে চাইরছে বাইরের ফাইল, আপনি মনে করছেন আপনার ফাইল চাইরছে, এটার কি কয়। এনো যদি কেউ ট্যাগরা খায় আল্লাহর রাস্তায় ভাব চাই, আমি আপনার কই নাই, আবার তো মনে করবেন না আমার তো আল্লাহ ট্যাগরা মারাইছে, আপনি হাসাইলেন, হাসাইছি না চিনাইছি, ট্যাগরা কোনটা, জিলা কানা কোনটা, কানা কোনটা, অন্ধ কোনটা, এটা বুঝাইছি, কথা কয় না, ঠিক কিনা বলেন। এক বেটা এই লাস্টে একটা কথা কই যায়, এক বেটা আমরা গরিব মানুষ, গরিব গরিব, এরপরে বেড়ার একটা ফুট, এই ফুটে বিয়া করাইছে, বাচ্চা কাচ্চা হয় না। এক হলো গরিব, দুই নম্বরে বেড়ার নাইনাতকুন নাই, আর কি ছেলের করে সন্তানাদি হয় না, বলে কি নাই, নাইনাতকুন নাই, নাইনাতকুন নেই, হ্যাঁ নাইনাতকুন নাই। তিন নাম্বার সমস্যা, লোকটা ঘুষা, বুড়ো হয়ে গেছে না, ঘুষ হয়ে গেছে। গুসা মানুষ কি শান্তিতে আছে? আরে আওয়াজ করো না রে, গুসা মানুষ কি শান্তিতে আছে? তোর সমস্যা কয়টা পাওয়া গেছে? তিনটা। চার নাম্বার হলো বেড়া আবার অন্ধ। তাহলে বেড়ারে তিন সমস্যা, একটা হলো সবে দেয় না, আবার গুসা, ঠিক আছে, আবার গিয়ে গরিব, ঠিক আছে, আবার জ্ঞানে আওলাদ, সমস্যা করা হয়েছে চার সমস্যা। মানে একজন আল্লাহর ওলি আছে, পিসা বসে আছে, আর হলো ধরে গেছে তুমি মতো আন্দা কান চৌধুরী মোদারা গেছে, গিয়েছে রে হুজুর আমার লাগে চারটা দোয়া করেন, আল্লাহ জানি কবুল করে। হুজুর কয় চার দোয়া করলে একটা কামল লাগবে না, একটা কও, কয়টা ও চারটা কইলে মানে কোন আল্লাহ চারটা দিন একটা কও। বেড়া চোখ মুজে মধ্যে ছবি দেয় না, ধুম ধরে দেখে হা হা হুজুর একটাই, কয়টা একটা কও। হুজুর দোয়াটা করতে বলে এমনি করবে, কই কেমনে? কই হুজুর আপনি কবেন আল্লাহ এই বেড়া সুজা হইয়া বইয়া, দুই চোখে চাইয়া, নাইনাত কুল লইয়া, দুগলা ভাত নি খাইয়া দিতে পারে, খালি এই দোয়াটা করতে। দেখছেন নি বুদ্ধি, বুঝেন না সমস্যা কটা, কথা বলেন সমস্যা কটা, সাইডটাই বেটা ধুম ধরে দেখে দোয়াটা খালি এমনি করবেন, দুই খালি কটা ভাত নি খাই দিন, দোয়াটা ভাতের লেগে করবেন, করবেন কেমনে? সুজা হইয়া বইয়া, দুই চোখে চাইয়া, নাইনাত কুল লইয়া, দুগলা ভাত নি খাই দিতাম, আর কিছু চাওয়ার না। হুজুর খাইছে রে, এটা করছে কি টাকা আপনার, এরকম বুদ্ধিমান হইতে হইব। এটা কি গুনাহের কাজ করছে? এটা বুদ্ধিমানের কাজ, কথা বলেন ঠিক কিনা বলেন। যদি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করেন তাহলে মুসলমান লিখতে 6 হরফ, এই 6টা গুণ এতক্ষণ যাবত যেগুলো বলছি এগুলো যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনি মুসলমান, তাহলে আপনি কি? আপনি তো ঈমান আনছেন, ওই ঈমানদার। ঈমান আনার পরে যে ব্যক্তি মুসলমান হবে আল্লাহ বলেন সেই ব্যক্তি সাথে সাথে জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। ঈমান আনার পরে যে ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলো থাকবে, অন্যের ক্ষতি করবে না, আমানতদারিতা ঠিক থাকবে, যা করবে আল্লাহর জন্য নবীর মহব্বত নিয়া, কথা মনে আছে নি? নবীদের আখিরি নবী মানবে, নবীকে মহব্বত করবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সে হলো মুসলমান, যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা মানবো তো? মানবো তো? তাহলে আপনি মুসলমান, তাহলে আপনার থেকে আরেকজন নিরাপদ থাকবে, আরেকজনের ক্ষতি আপনি করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আরেকজনের ক্ষতি আমাদের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা এরকম আছে না কি নাই? এগুলো কে করে? আপনার আমার মতো কারো না কারো সন্তান করছে। এই জন্য আজকে আলোচনাটা করে গেলাম। আমি হায়াতে বেঁচে থাকলে অথবা থাকলেও তো আল্লাহ রিজিকে রাখলেন, আশা না আসলে তো এখানেই শেষ। এই জন্য চিন্তা করলাম এই বছর এমন একটা আলোচনা করব, দেশের অবস্থাও ভালো না, পুরো বিশ্বের অবস্থাই ভালো না, কথা কোন ঠিক কিনা? মানুষে কত মা বাবার ঘর থেকে বাইর করে দেয়, আপন বাইরে পুত দিয়ে কাটলে আছে না নাই, কথা করে আছে না নাই? আমাদের স্ত্রী যাদেরকে এত ভালোবাসি তাদের কাছে পুরুষ নিরাপদ না, কাটচালায়, আছে না নাই? কথা করে আছে না নাই? কাটচালা রাইতে ঘুমায় রয়েছে, সকালে দেয় নাই, আছে না নাই? তাহলে কেউর কাছে কেউ নিরাপদ না। তাহলে নিরাপদ থাকতে হবে। মুমিন মুসলমান সেই যার দ্বারা অন্য ব্যক্তি অপর কেউ নিরাপদ থাকে, সে হলো মুসলমান, কথা বলে না ঠিক কিনা?